ম্যাথের পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, আজকে আমরা পূর্বের ন্যায় নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর ক্রিটিক্যাল অঙ্ক নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এখানে বা এখন দিয়ে আমরা শুরু করতে পারি। p স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা p স্কয়ার ইকুয়াল এটাকে আমরা যদি সূত্রের মতো করে প্রয়োগ করি তাহলে 4 প্লাস 4√3 প্লাস 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 কে ভেঙে দিয়েছি, 4 আর 3 এটা যোগ করে কত হয় 7। এখন আমরা চেষ্টা করব a প্লাস হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার জন্য। 2 উপরে স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু 2 ইনটু √3 প্লাস √3 তারপরে হোল স্কয়ার, বা কি লিখতে পারি p স্কয়ার ইকুয়াল টু, শিক্ষার্থী বন্ধুরা, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস হোল স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে 2 প্লাস √3 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই স্কয়ার আর এই স্কয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, p ইকুয়াল টু পাচ্ছি 2 প্লাস √3। আমাদের গাণিতিক সমস্যার রাশি অনুযায়ী আমাদের মান বাই করতে হবে 1/p। তাহলে এখানে উপরে 1 1 নিচে আছে হলো 2 প্লাস √3। আমরা যদি হর ও লবকে একই জিনিসে গুণ করে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তো সেই অনুযায়ী 2 মাইনাস √3, নিচে আমরা কি লিখব, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। অর্থাৎ এখানে আমরা কি করেছি, 2 মাইনাস √3 দ্বারা হর ও লবকে গুণ করে দিয়েছি। তো এখন উপরে যা আছে তাই 2 মাইনাস √3, নিচে 2 উপরে স্কয়ার, এখানে √3 উপরে স্কয়ার, অর্থাৎ হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উপরে যা আছে তাই 2 মাইনাস √3 আর নিচে পাবো 4 মাইনাস a স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে 3। তার মানে এখানে কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, 2 মাইনাস √3, ওর মধ্যে 3 বাদ দিলে কত থাকে 1। তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে কি পাই 2 মাইনাস √3। তো এখন এই প্রদত্ত রাশি অনুযায়ী আমাদের মান বের করতে হবে p মাইনাস 1/p ইকুয়াল, আমরা কি বসাতে পারি, এটা আমরা কি পেয়েছি, আমরা এখানে পেয়েছি হলো 2 মাইনাস √3। তো এখানে আমরা কি পাচ্ছি 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3। তো 2 প্লাস √3, এই মাইনাস এই প্লাস প্লাস হচ্ছে মাইনাস 2, এই মাইনাস এই মাইনাস প্লাস √3। তো এখানে আমাদের প্লাস √3, এই 2 আর এই মাইনাস 2 কেটে গেলে কি থাকে, এই √3 আর এই √3 যোগ করলে হয় 2√3। তো প্রদত্ত রাশি আমাদের কি আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত রাশি আছে আমাদের pq মাইনাস 1/pq। আমাদের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, p মাইনাস 1/p ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউ প্লাস সূত্রে 3 ইনটু a বলতে হলো p আর b বলতে 1/p ইনটু a বলতে p, b বলতে 1/p। এখন আমরা p মাইনাস 1/p মান আমরা কত পেয়েছি, 2√3, তারপর হলো পাওয়ার কিউ প্লাস 3 ইনটু এটার মান, এই p আর এই p কেটে যায়, এটার মান আমরা কি পেয়েছি 2√3। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা 2 উপরে আছে তাহলে 2 উপরে কিউ, এই 3টা এটার পুরো আছে তাহলে √3 তার উপরে কিউ, প্লাস 3 গুণ 6 6√3। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 উপরে কিউ মানে কি 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 গুণ 4 গুণ 8, এখানে 3 উপরে 3 মানে √3 উপর 3 মানে আমরা কি 3√3 প্লাস 6√3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত 3 8 24√3 প্লাস হলো 6√3। এখন 24 আর 6 যোগ করলে কত হয় 30√3। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝেছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। বোঝা এবং সুন্দর করে খাতায় তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।